Hello students, welcome to my channel Keep Studying, Learning and Exploring. দেখো তোমরা এই হেডিং দেখি বুঝতে পারছো আজকে আমি কি নিয়ে আলোচনা করব। আজকে আমি আলোচনা করব সেমিস্টার 1 এর যে মানে জিওগ্রাফি অনার্সের সেমিস্টার 1 এর ক্যালকাটা ইউনিভার্সিটির যে সেক পেপারটি রয়েছে অর্থাৎ মেথডস ইন জিওগ্রাফিতে মেজার্স অফ ডিসপারশন। মেজার্স অফ ডিসপারশন কোনগুলো হয় বা সেগুলো কিভাবে ক্যালকুলেট করব সেগুলো চলো আজকে আমরা দেখে নিই। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমেই একটু জেনে নিই যে এই মেজার্স অফ ডিসপারশন বলতে কি বোঝায়। মেজার্স অফ ডিসপারশন হলো যে একটা আইটেমের মধ্যে কত কি ভেরিয়েশন রয়েছে। তার মধ্যে প্রথমেই উল্লেখযোগ্য হলো রেঞ্জ, অর্থাৎ রেঞ্জ যেটা আমরা বলতে পারি যে পার্থক্য, কোথাও হাইয়েস্ট ভ্যালু আর লোয়েস্ট ভ্যালুর মধ্যে যে ডিফারেন্স, যে ব্যবধান বা যে বিয়োগফল, সেটাই হলো রেঞ্জ। নেক্সট আসি কোয়ার্টাইল ডেভিয়েশন, মিন ডেভিয়েশন এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এবারে এর ক্যালকুলেশনগুলো, এই চারটে মেজার্সের ক্যালকুলেশনগুলো আমরা পরপর দেখে নিই। দেখো, এই রেঞ্জ সবসময় বড় হাতের আর দ্বারা প্রকাশ করা হয়। কি বললাম যে কোথাও লার্জেস্ট বা হাইয়েস্ট ভ্যালু আর লোয়েস্ট ভ্যালু অর্থাৎ সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের মধ্যে যে পার্থক্য, অর্থাৎ বিয়োগ করলে যে বিয়োগফলটা আমরা পাবো সেটাই হলো আমার রেঞ্জ বা পরিসর। এইবারে আমরা দেখে নিই যে কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ সেটা কিভাবে ক্যালকুলেট করে। দেখো, কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ বা পরিসরাঙ্ক বাংলায় যদি আমি বলি, সেটা কিভাবে ক্যালকুলেট করে? হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু ডিভাইডেড বাই হাইয়েস্ট ভ্যালু প্লাস লোয়েস্ট ভ্যালু, যেটা বেরোবে সেটাই হলো আমার কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ। তাহলে এই রেঞ্জ এটা একটা আমরা ক্যালকুলেশনের মাধ্যমে দেখে নিই। এখানে একটা ছোট্ট ক্যালকুলেশন দেওয়া আছে যে ফাইন্ড দ্য রেঞ্জ অফ ওয়েটস অফ 7 স্টুডেন্টস ফ্রম দ্য ফলোইং। তো 7 জন স্টুডেন্টের ওয়েট দেওয়া রয়েছে 27, 30, 35, 36, 40 and 43। তাহলে এখান থেকে আমি যদি রেঞ্জ বার করতে চাই, আমাকে হাইয়েস্ট আর লোয়েস্ট ভ্যালু আগে আইডেন্টিফাই করতে হবে। হাইয়েস্ট কত? এখানে 43। আর লোয়েস্ট কত? লোয়েস্ট হলো এখানে 27। তাহলে আমি যদি ফর্মুলা অনুযায়ী লিখি, তাহলে হাইয়েস্ট আমি শুধু এইচ দিয়ে লিখছি, আর লোয়েস্ট কত হচ্ছে? তাহলে 43 মাইনাস 27, তাহলে হচ্ছে 16। এবারে আমি যদি কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ ক্যালকুলেট করতে চাই, সেটা একটু দেখে নিই। দেখো, আমার হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট অ্যাকর্ডিং টু ফর্মুলা ডিভাইডেড বাই হাইয়েস্ট প্লাস লোয়েস্ট। হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট আমি তো এর আগেই রেঞ্জে পেয়ে গেলাম, সেটা বসিয়ে দিয়েছি। আর হাইয়েস্ট প্লাস লোয়েস্ট মানে 43 প্লাস 27 করলে হচ্ছে 70। এই দুটো ডিভাইড করলে আমার তাহলে কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ বেরোচ্ছে 0.23। এরপরে যে মেজার্স অফ ডিসপারশন ছিল, যে মেজারটা, দ্যাট ইজ কোয়ার্টাইল ডেভিয়েশন। কোয়ার্টাইল ডেভিয়েশনের ফর্মুলা হলো Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই 2। দেখো, কোয়ার্টাইল, কোয়ার্টাইল মানে হলো কোনো মানে একটা সমগ্রকে তার 4 ভাগ, তাই তো? তো কোয়ার্টাইল কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা তোমরা সবাই জানো, তবু আমি এখানে একটু বলে দিচ্ছি। ঠিক মিডিয়ানের যে ক্যালকুলেশন সেটাই হলো কোয়ার্টাইল, কোয়ার্টাইলের ক্যালকুলেশন। সেখানে মিডিয়ানকে যেমন একটা পুরো অংশকে দুভাগ করতে হতো, এখানে 4 ভাগ করতে হবে। তাহলে কোয়ার্টাইল করতে গেলে আমার কি কি লাগবে? আমার জাস্ট থার্ড কোয়ার্টাইল আর ফার্স্ট কোয়ার্টাইল ক্যালকুলেট করলেই আমার হয়ে যাবে। তারপর সেম মিডিয়ানের প্রসেসে আমি ক্যালকুলেট করব, দুটো মান বিয়োগ করব, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করব, ভাগ করলেই আমার কোয়ার্টাইল ডেভিয়েশন বেরিয়ে আসবে। তবু তোমাদের সুবিধার্থে কিভাবে কোয়ার্টাইল ক্যালকুলেট করবে আর সেখান থেকে কোয়ার্টাইল ডেভিয়েশনই বা কিভাবে ক্যালকুলেট করবে আমি একটা ছোট টেবিলের মাধ্যমে চলো তোমাদের দেখিয়ে দিই। দেখো, এখানে এই র ডেটাটা তোমাকে পরীক্ষায় দিয়ে দিতে পারে, ঠিক আছে? এরকম ভাবে দুটো কলামে দিয়ে দেবে, যেখানে আমি এখানে একটা ক্যালকুলেশন রেখেছি, একটা টেবিল রেখেছি, এজ ইন ইয়ার্স এন্ড নাম্বার অফ মেম্বার্স। তো এখান থেকে আমি কোয়ার্টাইল, প্রথমে কোয়ার্টাইল কিভাবে করব।
দেখো কোয়ার্টাইল করতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হলো আমাকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বার করতে হবে। তো চলো তাহলে দেখে নিই এই টেবিলের রেসপেক্টে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমি কিভাবে বার করব। এই নাম্বার অফ মেম্বার্স যেটা, এটাই হলো অ্যাকচুয়ালি আমার ফ্রিকোয়েন্সি। এটাকে যদি আমি ফ্রিকোয়েন্সি ধরি তাহলে এই পাশে আমার একটা কলাম করতে হবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। দেখো এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমি করে নিলাম, আর আশা করি আমি জানি যে তোমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে পারো, তবু আমি বলে দিচ্ছি। এখানে প্রথম ফ্রিকোয়েন্সি যেটা থাকবে সেটা ফার্স্ট রোতে অ্যাজ ইট ইজ বসে যাবে, তারপর তার সাথে নেক্সট ফ্রিকোয়েন্সি অ্যাড করতে হবে, তার মানে 61 প্লাস 3 ইকুয়াল টু 64। এবারে 64 প্লাস 132 দ্যাট ইজ 196। এইভাবে ঠিক এইরকম ভাবে অ্যাড হতে হতে লাস্টে আসবে 543। আর এই 543 is equivalent to total number of frequency. Is that clear? তো Q1 বা ফার্স্ট কোয়ার্টাইল আমি কিভাবে ক্যালকুলেট করব? ফার্স্ট কোয়ার্টাইল হলো আমার, আমি প্রথমে কি বলেছিলাম, একটা টোটাল মনে করো এই পেনটাকে যদি আমি 4 ভাগ করি তাহলেই আমি ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল এবং ফোর্থ কোয়ার্টাইল যেটা হয় আর কি সেটা পেয়ে যাব। তাহলে সমগ্র ডেটার যে 4 অংশ, এই n+1 ডিভাইডেড বাই ফোর্থ আইটেম, তো সেটা কি হচ্ছে যেমন তাহলে দেখে নিই। ভ্যালু অফ n কত? n হলে যে আমি বললাম টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, সেটা আমার এখানে সামেশন f করলে আসবে 543 which is equivalent to last row of the cumulative frequency। তাহলে 543 প্লাস 1 ডিভাইডেড বাই 4 এততম আইটেম, তাহলে কত হচ্ছে 544 ডিভাইডেড বাই 4। ঠিক আছে, করলে হচ্ছে 136th আইটেম। তাহলে আমাকে এখানে দেখতে হবে যে 136 আমার কোন ডিজিটের কাছাকাছি থাকবে এই যে ফ্রিকোয়েন্সির মধ্যে। 136 এটা দেখো বেশ 132 ঘেঁষা, ঠিক আছে, 132, তারপরে 133, 134, 135, 136, 132 ঘেঁষা। তো তাহলে আমার সেই রো বরাবর আমার যে ইয়েটা ছিল আর কি, এজ ছিল, বা সেই রো বরাবর আমার যে ক্লাসটা ছিল সেটা কত না 40 ইয়ার্স। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখতে পারি ইজ ইকুয়াল টু 40 ইয়ার্স। এবার আমরা থার্ড কোয়ার্টাইল দেখে নিই একই রকম ভাবে। দেখো থার্ড কোয়ার্টাইল এখানে তাহলে আমাকে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে সেইটা করে অততম আইটেম। দেখো n+1 ডিভাইডেড বাই 4 করে অলরেডি আমার এখানে 136 বেরিয়ে গেছে, তো ওই জন্য আমি সেটার ক্যালকুলেশন এখানে করলাম না। বাট পরীক্ষায় কিন্তু তোমরা অবশ্যই দেখাবে ফুল ক্যালকুলেশন, মানে কোনো স্টেপ জাম্প করবে না। তাহলে তার সাথে 3 গুণ করলে হচ্ছে 408তম আইটেম। তাহলে আমি একটু এখানে দেখে নিই 408তম আইটেম আমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির কোন ঘরে পড়তে পারে। সরি, আমি তোমাদের এখানে একটা জিনিস একটু মিস্টেক করে গেছিলাম, সেটা হলো 136 যেটা, সেটা আমাকে দেখতে হবে যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির কোন ঘরে কার মধ্যে থাকতে পারে। সেক্ষেত্রে আমরা ফ্রিকোয়েন্সির ঘর দেখবো না, একটু তোমরা ভালোভাবে দেখো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে আমি এখানে একটা মিস্টেক করে ফেলেছিলাম। তো সেই অনুযায়ী 136 আমার থাকবে হলো 196 এর মধ্যে। ঠিক আছে, এর বেশিও নয় এর কমও নয়, তো 196 বরাবর এই রোতে আমার আসছে 40, মানে ক্লাসটা হলো 40। সিমিলারলি আমার এই যে 408তম আইটেম যেটা, সেটা আমার থাকবে এই 489 কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কলামের 489 ডিজিটের মধ্যে, এর মধ্যে আমার 408 থাকবে। তো সেই বরাবর আমার ক্লাস হচ্ছে কত না 60 ইয়ার্স।
ঠিক আছে, তাহলে কোয়ার্টাইল ডেভিয়েশনটা একটু দেখে নিই। দেখো ফর্মুলাতে যদি আমি ফেলি কোয়ার্টাইল ডেভিয়েশন, এখানে কিউডি শর্টে লিখেছি আমি, Q3 মাইনাস Q1। Q3 আমার কত বেরিয়েছিল, থার্ড কোয়ার্টাইল, দেখে নাও 60 ইয়ার্স। Q1 কত ছিল, ফার্স্ট কোয়ার্টাইল, দেখে নাও 40 ইয়ার্স। এবারে ওটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 10 ইয়ার্স। ঠিক আছে, তাহলে এই হলো কোয়ার্টাইল ডেভিয়েশন। আমি আরেকবার বলে দিচ্ছি, কোয়ার্টাইলের যে যততম মান যেটা তোমার ক্যালকুলেট করে আসছে সেটা কোথা থেকে তুমি সার্চ করবে, সেটা সার্চ করবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির কলাম থেকে। দেখবে যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির কোন ডিজিটের মধ্যে অততম সংখ্যাটা আসছে, তাহলে সেই রো বরাবর সেই ক্লাসে যাবে, যেটা হবে সেটাই হবে তোমার সেই কোয়ার্টাইলের উত্তর ডিজিট। বোঝা গেল? তাহলে এই ভিডিওতে আমরা আলোচনা করলাম রেঞ্জ অ্যান্ড কোয়ার্টাইল ডেভিয়েশন। নেক্সট যে ভিডিওটা, সেখানে আমরা বাকি দুটো যে মেজার্স অফ ডিসপারশন, দ্যাট ইজ মিন ডেভিয়েশন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই দুটো নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা ফার্স্ট ভিডিওটা দেখছো, আমি এই ভিডিওর মধ্যেই এই ভিডিওর ডেসক্রিপশনে সেকেন্ড ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই দেখো। থ্যাংক ইউ সবাইকে।